হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি, বাচ্চাদের জন্য হেলদি টিফিন রেসিপি। আশা করছি ভিডিওটি কন্টিনিউ করে ভিডিওটির সাথেই থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি একটি মিক্সিং বলে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি 1.5 কাপ পরিমাণ। চাইলে চালের গুঁড়ির বদলে আটা বা ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো। খুব ভালো করে চালের গুঁড়ির সাথে সুজি আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। যেহেতু আমি এখানে সুজি আর চালের গুঁড়িটা ব্যবহার করেছি, তাই আমি পানিটা দিয়েছি কুসুম গরম। তো একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা ঢেলে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। তৈরি করতে আমার 1/2 কাপেরও একটু কম হবে আমার পানিটা লেগেছে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এদিকে আলু ভাজাটা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ ঝালের জন্য। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। মরিচটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া। হলুদ আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি আলু কুচি দিয়ে আমি রান্নাটা করে নিব। ঠিক যেভাবে ভাজিটা তৈরি করা হয় সেভাবে করে আমি এটা রান্না করে নিচ্ছি। এদিকে আমার আলুটাও রান্না হয়ে গিয়েছে, এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে ডোটা 10 মিনিট রেস্টে রাখাতে সুজিটা কিন্তু খুব ভালোভাবে ভিজে ফুলে গিয়েছে। এখন আবারও খুব ভালো করে কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে কয়টা নাস্তা তৈরি করব আমি ছোট ছোট করে আমি ভাগ করে নিচ্ছি। একটা ভাগ করে নিয়েছি, এরপর একটা নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এভাবে করে একটু গোল করে তারপরে মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি, করে ছড়িয়ে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে ছড়িয়ে নিতে পারেন। এরপর আলুর পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আলুর পুরটা একটু বেশি দেওয়াটাই ভালো, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এরপরে এটাকে আমি একটু আটকিয়ে নিচ্ছি মুখটাকে। নেওয়ার পর একটু হাত দিয়ে আঙ্গুলের সাহায্যে এভাবে করে একটু ভিতরের দিকে ছড়িয়ে নিয়ে তারপরে এটাকে একটু মুখটা আটকিয়ে দিলেই দেখা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে আটকে গিয়েছে। এই তো এভাবে করে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো আরও বড় করে তৈরি করে নিতে পারেন। এদিকে নাস্তাগুলো ভাপ দেওয়ার জন্য আমি পানিটাকে গরম করে নিয়েছি। এরপরে নাস্তাগুলো দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এগুলোকে আমি ভাপ দিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দেখবেন যে সাদা সাদা ভাব নেই, তখন বুঝতে হবে যে এগুলো হয়ে গিয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এগুলো। পিঠাগুলো এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজার, খেতে বেশ মজার হয় তাই না, এভাবে করে তৈরি করলে। এখন আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যে, এতে করে একটু ক্রিস্পি হবে, খেতে কিন্তু ভীষণ মজার হবে। এখন পিঠা বলেন আর যাই বলেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। একবার হলো এটা চেষ্টা করবেন বানিয়ে খেতে। প্যানের মধ্যে হালকা তেল একটু ব্রাশ করে নিয়েছি, খুব বেশি এটা তেল দেওয়ার দরকার নেই, জাস্ট একটু করে আমি এই পাশ ওপাশ করে একটু ভেজে নেব। ওপাশ করে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠা এই নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।